অশান্তপড়শী দেশ, বাড়ছে ভারত বিদ্বেষ, আর এর মধ্যে একের পর এক জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্য যত বাড়ছে, ততই পাকিস্তানি কায়দায় এই দেশে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে, জঙ্গি প্রবেশের চেষ্টা বাড়ছে। আর সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি অসম এবং পশ্চিমবঙ্গেরই। বাংলাদেশে অশান্তির পর থেকেই বোঝা গিয়েছিল আজ পড়বে সীমান্তবর্তী রাজ্যগুলোতেও। উদ্বেগ বেড়েছিল অসম ও পশ্চিমবঙ্গ সরকারের। তা যে মিথ্যে নয়, গত কয়েকদিনে অনুপ্রবেশের ঘটনা বা জঙ্গি পাকড়াওয়ের খবরে স্পষ্ট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষা নিয়ে। প্রশ্ন উঠেছে দায় কার? কেন্দ্রের দায়। সীমান্তটা দেখে কেন্দ্র, সীমান্তটা দেখে বিএসএফ, সীমান্তটা অমিত শাহর দায়িত্বে। আধার কার্ডের চক্র চলছে নয়ডাতে। কি করে তার দায় তো পুরো দস্তুর কেন্দ্রকে নিতে হবে। 100% দায় কেন্দ্র সরকার নেবে, শর্ত, কন্ডিশন অ্যাপ্লাই। কন্ডিশন কি? যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নেই, জমিটা দিয়ে দাও বাবা, বাঁচা দন। আমাদের দৃঢ় বিশ্বাস, মানে এখানে কোনো সন্দেহের জায়গা নেই, এই যে পকেটসগুলোতে বেড়া হয়নি, সেই পকেটস দিয়ে মমতা ব্যানার্জি মানে এগুলোকে আশকারা দিচ্ছেন, যাতেই অনুপ্রবেশকারী ঢুকে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ। সরকার অনুপ্রবেশ বন্ধ, নাগরিকত্ব এই সংক্রান্ত ব্যাপারে মানুষকে ভোটের জন্য মিথ্যা বলছেন, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এভাবে দায়ে ঠেলাঠেলি জারি দীর্ঘদিন ধরে। তার মধ্যেই বাংলাদেশ ইস্যু। বৃহস্পতিবারও রানাঘাট থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে পুলিশ। পার্ক স্ট্রিটে গ্রেফতার হয় আবিদুর রহমান নামে এক বাংলাদেশি। তার কাছ থেকে মেলে জাল আধার, প্যান, পাসপোর্ট। কিছুদিন আগে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছিল। অসমে রোজ সীমান্ত পেরিয়ে অন্তত 10 থেকে 20 জন ঢোকার চেষ্টা চালায়। দিন দুয়েক আগেই সেখানে গ্রেপ্তার হয়েছে 5 জন। ফলে নতুন করে আশঙ্কা বেড়েছে। তার মধ্যেই অন্তত 10 আনসারুল্লাহ জঙ্গি গ্রেপ্তার, যার মধ্যে 7 জন অসমের। এখানেই প্রশ্ন ওঠে, অসম কি তাহলে জঙ্গিদের ঘাঁটি হয়ে উঠছে, বিশেষ করে কোকরাঝাড়? আর বাংলা? এখানে কোনো জঙ্গি নেই। সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। কাজ করছে আসাম, ত্রিপুরা, অন্য রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করছে না। এসব ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়। অর্থাৎ জঙ্গি পাকড়াও হলেও তরজা। এরই মধ্যে ক্যানিংয়ে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 26/11 মূল চক্রী হাফিজ সাইদের ছেলের সঙ্গে বৈঠক করেছিল জাভেদ। পাক অধিকৃত কাশ্মীরে তালহা সাইদের সঙ্গে বৈঠক হয় তার। এরপরেই কাশ্মীরে নতুন করে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ শুরু হয়। লস্কর হ্যান্ডলারদের নির্দেশেই এই রাজ্যে আসে জাভেদ মুন্সি, এমনটাই সূত্রের খবর। লোয়ার অসমে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বেড়েছে। লস্কর হ্যান্ডলারদের নির্দেশে এখন বাংলাতেও আসছে জঙ্গি। তার উপর অরক্ষিত সীমান্ত। রাজনৈতিক তরজায় কি বাড়ছে না বিপদ? সীমান্ত সুরক্ষায় রাজ্য কেন্দ্র উভয় পক্ষকেই কি আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন নয়? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।